চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের ইমাম। আমরা যাকে ইমামে আযম বলে মেনে আমরা মাযহাবে হানাফিকে গ্রহণ করেছি। এই হানাফি মাযহাব হলো এমন একটা মাযহাব, আমার ভাইজানেরা, গোটা দুনিয়া জমিনে যত মুসলমান রয়েছে সব থেকে যারা যে মাযহাবকে বেশি অনুসরণ করে ওনারা হলেন হানাফি মাযহাবকে বেশি অনুসরণ করে। এজন্য হানাফি মাযহাবের মাসলাকগুলো অত্যন্ত সূক্ষ্ম। ও নবীর উম্মতেরা, কারণ আল্লাহ পাক ইমামে আযমকে বিরাট ইলম আর জ্ঞান দিয়েছিলেন। আমার নবী ইমামে আযমের ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। প্রিয় নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, এমন সময় আল্লাহর নবী পূর্ব দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস নিলেন। আর নবীজি তিনি জবানে মৃদু হাসলেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি পূর্ব দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস নিলেন আর আপনার চেহারাতে হাসি ফুটে উঠলো, এর কারণ কি আপনি আমাদের বলবেন, আমরা কি জানতে পারি? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, মদিনা থেকে পূর্ব দিকে এমন একটা দেশ আছে, এই কুফার ময়দানে, এই ইরাকের কুফার ময়দানে একজন সন্তানকে আমার আল্লাহ 80 হিজরিতে পাঠিয়ে দেবে। ওই ছেলেটা বড় হওয়ার পর আল্লাহ পাক তার ভিতরে এমন ইলম দান করবে, ওই ইলমের কারণে আকাশের সুরাইয়া নামক নক্ষত্রে যদি ইলম থাকে, ওই যুবক ওখান থেকে ইলমটা নিয়ে মানুষের ভিতরে বিতরণ করে দেবে। আল্লাহর নবী সাহাবীরা বলেছিলেন, এই ব্যক্তিটা আর অন্য কেউ নয়, তিনি হলেন জগতের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ইমামে আযমের তাকওয়া ছিল এত মারাত্মক তাকওয়া, তার জীবনী যদি আপনি বলেন দেখতে পাবেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 70 বছরের হায়াত তিনি পেয়েছিলেন। এই 70 বছর জিন্দেগির ভিতরে তিনি 40টা বছর ইশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন, তার মানে 40 বছর রাতের বেলা ঘুমায়নি। ঘুমালে ওযু থাকবে বাবু? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40টা বছর রাতের বেলা না ঘুমিয়ে ইশার ওযুতে ফজরের নামাজ আদায় করলেন। আর আমরা যারা ওই ইমামের অনুসারী, ফজরের নামাজ না পড়ে আমরা ঘুমাই। কথা ঠিক কিনা? এজন্য কবি বলেছেন, দিন যায় রাত আসে কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মত, হাসি খুশি রং তামাশা ছাড়িয়ে এখন পরশবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। ও আপনার আমার জন্য মুয়াজ্জিন 5 বার আহ্বান করে বলে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। বান্দা বান্দি মুয়াজ্জিনের আযান শুনে যখন মসজিদে চলে যায়, আমার আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি হয়ে যায়। আল্লাহ নবী বললেন, যারা ইশার নামাজ আর ফজরের নামাজ, এই দুইটো সময়ের নামাজ হলো রাতের বেলা। এমন করে ইশার নামাজ অন্ধকারে আপনার মসজিদে যাওয়া লাগে। ফজরের সময় পরিপূর্ণ তখন সূর্য ওঠে না, মসজিদে যাওয়ার রাস্তাটা একটু অন্ধকার অন্ধকার থাকে। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, হে আমার উম্মতেরা, যারা ফজরের নামাজে ইশার নামাজে রাতের বেলা পায়ে হেঁটে মসজিদে যাবে, তোমরা তাদেরকে সুসংবাদ দাও। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহ তাকে নূর করে দেবেন। কিয়ামতের
দিনটা তার জন্য একেবারে আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক তাকে চোখ দিয়ে কিয়ামতের মহা ময়দানে তুলবেন। কিন্তু না না না, আল্লাহর আয়াতগুলি যারা অস্বীকার করেছিল, আল্লাহর নামাজগুলি যারা আদায় করে নাই, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ পাক অন্ধ করে তুলবেন। ও নবীর উম্মতেরা, এ বান্দা বান্দীরা বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা তো অন্ধ ছিলাম না, আমাদের চোখ ছিল, আজকে কিয়ামতের দিন আমাদের কেন চোখ অন্ধ, কেন দেখতে পাই না? আল্লাহ বলবেন, যেভাবে তোমরা দুনিয়াতে আমায় ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমাদের সেভাবেই ভুলে গেলাম। ও নবীর উম্মত উম্মতানিরা, এজন্য আমরা যারা এ দুনিয়ার জমিনে আল্লাহ পাকের বান্দা, আমরা যারা এসেছি দুনিয়ায় কেবলমাত্র আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য। কথা ঠিক কিনা বাবু? আমার ভাই জানেন বাবু, উপরে আসেন না, ইমাম সাহেব মানুষ উপরে আসেন, আসেন উপরে আসেন, ভালো লাগবে। আলেম ওলামা উপরে বসলে ভালো, আসেন আসেন উপরে আসেন। আমার ভাই জানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এমন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনিয়ে বললেন, তোমরা নামাজ আদায় করবে, কুরবানি দেবে, জীবন তোমাদের, মরণ তোমাদের, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনার আমার দান খায়রাত, আপনার আমার ইবাদত বান্দেগি, আপনার আমার ভালো কাজ যদি আল্লাহকে রাজি করানোর জন্যই হয়, আল্লাহ পাক আমাদের অল্প কাজের বিনিময়ে বিরাট সওয়াব আর নেকি দেবে। যদি লোক দেখানো নামাজ আদায় করি, লোক দেখানো ইবাদত বান্দেগি করি, তাদের ব্যাপারে আমার আল্লাহ শুনিয়ে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত নামাজীরাই ক্ষতিগ্রস্ত যারা নামাজ সম্পর্কে বেখবর। আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য, তারাও ক্ষতিগ্রস্তর ভিতরে। ও জানেরা যুবকেরা, এজন্য আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আখবিরিনি আনিল ইহসান, ও নবী আপনি আমার ইহসান সম্পর্কে বলুন। আল্লাহ নবী বললেন, ইহসান হলো এটা, আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান হলো এটা, বান্দা বান্দি যখন নামাজে দাঁড়াবে, ওই বান্দা বান্দি তখন মনে করবে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকেই দেখছি। কিন্তু না না না, এ দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাককে দেখা সম্ভব নয়। ওই বান্দা বান্দি তখন মনে করবে আমার আল্লাহ তিনি আমায় দেখছেন। এটা মনে করে নামাজ পড়ার নামই হলো ইহসান। জোরে বলেন সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার 70 বছর জিন্দেগির ভিতরে একটানা 30 বছর তিনি নফল রোজা রেখেছিলেন। রমজানের ফরজ রোজা 1 মাস, আর বছরে 5 দিন রোজা রাখা হলো হারাম। দুটো ঈদের দিন এবং বকরা ঈদের পরে আরো 3 দিন, এমন করে বছরে 5টা দিন বাদ দিয়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটানা লম্বা 30 বছর তিনি রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জগতের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরকে যেখানে কবর দেওয়া হবে, যে জায়গায় মাটি মানজিল করা হবে, হুজুর তিনি নিজের কবর নিজেই খুঁড়ে রেখে দিয়েছেন আগে থেকে। আর কবরের ভিতরে বসে বসে 1000 2000 বার নয়, একটানা
7000 বার আল্লাহ পাকের কোরআন মাজিদ তিনি খতম করেছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার নয় দুবার নয় পায়ে হেঁটে তিনি 50 বার হজ করেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের ভারতবর্ষের কেরলের একজন যুবক, নাম হলো তার শিহাব চত্তুর, নাম শুনেছেন আপনারা? আমার ভাইজানেরা, এই শিহাব চত্তুর কেরলে তার বাড়ি। গতকাল আপনার খড়িবাড়ি কৃষ্ণমাটি যে মাদ্রাসা, এই মাদ্রাসাতে তিনি এসেছিলেন গতকাল। আমার ভাইজানেরা, শিহাব চত্তুর যিনি পায়ে হেঁটে একবার হজ করে গোটা পৃথিবীর মানুষের কাছে তিনি ভাইরাল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার নয় দুবার নয় পায়ে হেঁটে তিনি 50 বার হজ করেছিলেন। 49তম বারে যখন হজে গেলেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ার ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু না না না, কাবা বাইতুল্লাহর ভিতরে সাধারণ মানুষদের ঢুকতে দেওয়া হয় না। ইমামে আযম খবর নিলেন কোন কাজ করলে পরে কাবা বাইতুল্লাহ আমায় ঢুকতে দেওয়া হবে। এ সময় তাকে জানিয়ে দেওয়া হলো, হয় বিরাট বড় মাপের আলেম বা ইমাম হওয়া লাগবে, আর তা না হলে দাতা হওয়া লাগবে। ইমামে আযম তো নিজেই বড় ইমাম, নিজের নাম কি নিজে বলতে পারেন না। না না, এজন্য বলেন আমি দাতা হব। হুজুরের কাপড়ের ব্যবসা ছিল বাবা, এই কাপড়ের ব্যবসাতে যে লাভ হয়েছিল, এই লাভের টাকাগুলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেগুলি তিনি গচ্ছিত করে রেখেছিলেন, এই সব টাকাগুলি ইরাকের কুফার জমিনে হুজুরের যেখানে বানিয়েছিল বাবা, এই বাড়ির আশপাশে যাদের গরিব বাড়ি ছিল, মধ্যবর্তী মানুষ যারা ছিল, হুজুর সব টাকা তাদেরকে দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দানার দান এত বিরাট ভাইরাল হয়ে গেল, এই দানের সংবাদটা সৌদি বাদশা পর্যন্ত পৌঁছে গেল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 50তম বারে যখন হজে গেলেন, সৌদি বাদশার পক্ষ থেকে বলা হলো, ও ইমাম নোমান বিন সাবিত, এ বছরে আপনাকে কাবা বাইতুল্লাহর ভিতরে ঢোকার পারমিশন দেয়া হলো। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়বেন। এ সময় সৌদি বাদশা বলল, নোমান বিন সাবিতকে আমি ঢোকার পারমিশন দিলাম, আর পিছনে একজন সিআইডি লাগিয়ে দিল, একজন গুপ্তচর লাগিয়ে দিল। তুমি দেখবে জগতের ইমাম কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করে কোন কাজ করে, ওই ইনফরমেশনটা তুমি আমায় দেবে। আমার ভাইজানেরা, সিআইডি যখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে রয়েছেন, ইমামে আযম তিনি কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে আল্লাহ পাকের সর্বপ্রথম শুকরিয়া আদায় করলেন। আল্লাহ পাকের দরবারে তিনি শুকরিয়া আদায় স্বরূপ সিজদা দিলেন। এরপরে তিনি 2 রাকাত নফল নামাজের নিয়াত করলেন, তাহরিমা বেঁধে নিলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করে সূরা বাকারা থেকে তেলাওয়াত করা শুরু করলেন। আমার ভাইজানেরা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা আপনার আনআম, সূরা আরাফ থেকে শুরু করে একেবারে একটানা সূরা বনী ইসরাঈল পর্যন্ত পৌঁছে গেলেন। 15 পারা আর তিনি 1 রাকাত নামাজে আর তেলাওয়াত করে 1টি রাকাত নামাজে 2টি সিজদা দিলেন, আবার দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়ালেন, আবার সূরা কাহাফ থেকে শুরু করে আর সূরা নাস পর্যন্ত তিনি তেলাওয়াত করলেন। দ্বিতীয় রাকাত নামাজে তিনি সূরা কাহাফ থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করলেন। ও উম্মাতুম্মাতানিরা, 2 রাকাত নামাজে গোটা কোরআন মাজিদ খতম করে আল্লাহ পাকের দরবারে ফজরের নামাজের আগে 2টি হাত তুলে মুনাজাত করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ
নোমান আপনার কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে আল্লাহ পাক আমি 2 রাকাত নামাজ আদায় করেছি আল্লাহ আল্লাহ পাক আপনি আমার নামাজ কবুল করুন আল্লাহ আমি নোমান আমি যে মাযহাব যে মাসলাগুলি বলেছি মানুষের আমার মাসলাগুলি তারা আমল করে আমার ফতোয়াগুলি তারা মেনে চলে ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার মাসলা আমার ফতোয়াগুলি আপনি কবুল করুন এই সময় সিআইডি যে পিছনে ইনফরমেশন নেওয়ার জন্য গিয়েছিল ওই লোকটা বলছে এই দোয়া যখন ইমামে আযম আবু হানিফা করে এমন সময় গায়েবী ভাবে আওয়াজ নিয়ে বলা হলো এ আমার বান্দা নোমান তোমার ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে শুধু তাই নয় তোমার মাসলাক তোমার মাযহাব আমার আল্লাহ তিনি কবুল করে নিয়েছে আর জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আমার ভাইজানেরা আমরা যারা হানাফি মাযহাবকে মেনে চলি অনেকে মাযহাব মানতে চায় না কথা ঠিক কি না সারা জীবন আমরা নাভির উপরে হাত বেঁধেছি কিছু মানুষ তারা নতুন করে বেরিয়েছে বুকের উপরে হাত বাঁধে ইমাম ওয়ালা তাল্লিন বললে আমরা আস্তে আস্তে আমিন বলি কেউ আছে তারা বিরাট জোরে আমিন বলে মসজিদ কাঁপিয়ে দেয় ও নবীর উম্মাতুল মাদানীরা তাদের ফতোয়া হলো বিনা ওযুতে কোরআন মাজিদ ছোঁয়া যাবে তাদের ফতোয়া হলো টুপি না পরেও নামাজে দাঁড়ানো যাবে তাদের ফতোয়া হলো মেয়েদেরকে মসজিদে নিয়ে যাওয়া যাবে তাদের ফতোয়া হলো তারাবি নামাজ 20 রাকাত পড়ার দরকার নাই 8 রাকাত পড়লেই হবে তাদের ফতোয়া হলো বিয়ের আগে আশারা দিরহামান মোহরানা দেওয়ার দরকার নাই কিছু একটা দিলেই হয়ে যাবে তাদের ফতোয়া হলো এশার পেতের নামাজ 3 রাকাত নয় 1 রাকাত পড়লেই হয়ে যাবে ও নবীর উম্মতেরা মনে রাখুন এদেরকে লা মাযহাবি বলা হয় এরা কোনো ইমাম মানে না বর্তমান যুগে এমন ফিতনা ফাসাদ বিভিন্ন এলাকাতে বার হয়েছে ও নবীর উম্মতেরা মাঝে মাঝে হানাফি মাযহাবের মানুষদের তারা ভুল ধরে আমি আপনাদেরকে শুনিয়ে দেই যে ইমামকে আমরা অনুসরণ করি ওই ইমামের মাযহাব আর মাসলাক আমার আল্লাহ তিনি কবুল করে নিয়েছেন তাই আমাদের মাযহাব হলো আল্লাহ পাকের দরবারে কবুলকৃত মাযহাব এই মাযহাব মেনে দুনিয়ার জমিনে আমরা যদি ইবাদত বন্দেগী করি আর ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের তরিকা মেনে যদি আমরা চলতে পারি আল্লাহর কসম ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দয়া জান্নাতটা দিয়ে দেবেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও নবীর উম্মাতুল মাদানীরা ইমামে আযম আবু হানিফা হুজুরের জীবনীতে লেখা আছে হুজুর শুধু জাহিরি ইলমের আলেম ছিলেন না আল্লাহ পাক তাকে বাতিনি ইলমও দিয়েছিলেন তার ইলমে বাতিনি কেমন ছিল এই ব্যাপারে বলতে গিয়ে তার জীবনীতে লেখা আছে আল্লাহর ওলি নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি একটা সময় তিনি তার ছাত্রদেরকে নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে তিনি একটা জায়গায় হাদিসের দর্স দেন পাশে একটা ফুটবল খেলার মাঠ ছিল বাবা এই জায়গা থেকে একটা বল এসে হুজুরের মজলিসে পড়ে গেল এই সময় যারা বাচ্চারা খেলাধুলা করছিল মাঠে তারা সবাই ভয় পেয়ে গেল তারা বলল হায় রে হায় বল চলে গেল হুজুরের দরবারে ইমামে আযম আবু হানিফার মজলিসে এই বল আমরা কোনোভাবেই নিতে পারি না সবাই আদব দেখায় সম্মান দেখায় হুজুরের সঙ্গে বেয়াদবি কেউ করবে না এমন সময় একজন যুবক ছেলে এগিয়ে এসে বলল তারা সম্ভব নয় আমরা খেলতেছিলাম বল চলে গেল অসুবিধা কোন জায়গায় এ সময় এই ছেলেটা কথা বলে দেরি না করে হুজুরের মজলিসে বেয়াদবের মতো প্রবেশ করলো আর বল
বলটা তুলে নিয়ে চলে গেল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্যটা দেখার পরে তিনি বললেন, এ বাবারা, আমার ছাত্ররা শুনে রেখে দাও, যে ছেলেটা আসলো আমাদের মজলিস থেকে বলটা তুলে নিয়ে চলে গেল, এই ছেলেটার জন্মের ত্রুটি রয়েছে। কথাটা ছোট না বড়? অনেক বড় কথা। এই এলাকায় যারা ছিল ছাত্র হিসাবে তারা মনে মনে বলল, হুজুর এমন কথা কেন বলল? না না না, একজন ছেলের তার জন্ম নিয়ে কথা বলা তো মারাত্মক ব্যাপার। হুজুর মনে হয় না জেনে অনেক বড় কথা বলে দিয়েছে। এটা তদন্ত করার জন্য, এটা সত্য মিথ্যা যাচাই করার জন্য হুজুরের ছাত্ররা ওই ছেলেটার আব্বা মা সম্পর্কে খবর নিয়ে নিল। খবর নিয়ে দেখা গেল ওই ছেলেটার মা আছে, কিন্তু আব্বাকে তার কোনো সন্ধান নাই। ছাত্ররা বলল, ইমামে আযম আমাদের হুজুর যেটা বলেছেন এটা হলো 100% একদম খাঁটি কথা, এবং এই ইলমটাকে ইলমে বাতিনি বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইলমে বাতিনি আমার আল্লাহ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানকে দিয়েছিলেন। এই ইলমে বাতিনি এমন করে আপনার ফুরফুরা শরীফের হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে দিয়েছিলেন আল্লাহর ওলি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের কাছে কয়েকজন মানুষ আসলো, এসে বলছেন, হুজুর একটুখানি আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা এই বছরে হজে যাওয়ার জন্য নিয়াত করলাম। আল্লাহর ওলি বললেন, বাবা আমি তোমাদের জন্য দোয়া করে তোমরাও আমার জন্য দোয়া করো, তবে আল্লাহ পাক যদি চায় কাবা বাইতুল্লাহতে গিয়ে মক্কাতুল মুকাররমায় তোমাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। মুরিদ মুহিব্বিনগণেরা কথাটা শোনার পরে ভাবলেন, হুজুর মনে হয় বছরে হজে যাবেন। খোঁজ খবর নিয়ে দেখলেন, না না না, আল্লাহর ওলি তিনি তো হজে যাবেন না। আমার ভাইজানেরা হজে তারা চলে গেলেন। এই সময় হজ শুরু হয়ে গেল। জিলহজ মাসের 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হজ। যারা মুরিদ মুহিব্বিন তারা দেখতে পেলেন আল্লাহর ওলি আল্লাহর ওলি আল্লাহর ওলি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কাবা বাইতুল্লাহ তিনি তাওয়াফ করছেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হুজুরকে ধরতে চাইলেন কিন্তু দেখা পেলেন না। হজ করে ফিরে আসলেন, হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গেলেন। আল্লাহর ওলি মুচকে মুচকে হাসলেন, বললেন, বাবারা কি ব্যাপার, আমার কাছে তোমরা আবার এসেছো? মুরিদ মুহিব্বিনগণেরা বললেন, হুজুর আপনি তো আমাদের মতো টিকিট কেটে এরোপ্লেন করে আপনি তো হজে যান নাই, কিন্তু আমরা তো আপনাকে মক্কাতুল মুকাররমায় কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে দেখেছি। আল্লাহর ওলি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যারা আল্লাহর হয় আমার আল্লাহ তাআলাদের দিয়ে হজের সময় মক্কাতুল মুকাররমায় পৌঁছে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जो गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जो गम का मारा हो, मोहम्मद याद आता है।
जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। अल्लाहुम्मा